নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা আছেন শিবের সাথে। বেশ ভালোই হলো কিন্তু ব্রেকফাস্ট কেভেন্টাসে। আপনারা আশা করি দেখেছেন, না দেখে থাকলে অবশ্যই আমার এই দার্জিলিং প্লেলিস্টে চলে গিয়ে গতকালের ভিডিওটা দেখে নেবেন। তো এইবার চলুন আবার পাহাড় ডিঙিয়ে হোটেলে ফিরি। তো পাপিয়ারা তো চলে এসেছে, ওদের আজকে যেখানে থাকবো সেখানে অলরেডি ড্রপ করে দিয়েছি। তো ওরা এখন ভাইদের রুমে হয়তো থাকবে। আপাতত আমি চললাম আমাদের সুমিতেল ভিস্তায়, ওখানে গিয়ে ফ্রেশ হয়ে নেবো, তারপরে চেক আউট করবো। আরেকবার দেখিয়ে নিই আপনাদের, যেহেতু রুমটা এখন খালি, তো একটা হোটেলের রুমে ট্যুর দিয়ে দিচ্ছি। এইটা হলো আপনার ওয়ার্ড্রোবটা, এইখানে ওই কফি মেশিনটা আছে, কফি মেকার, আর আপনার একটা এখানে আয়না আছে, মিরর। আর এই সাইডে এটা ডাবল বেডেড রুম, কিন্তু এখানে দুটো বেড আছে, একটা বেশ বড় মানে ডাবল বেডেরই, আর একটা একটু কম্পারেটিভলি ছোট সিঙ্গেল বেডেড বলা যেতে পারে। টিভি আছে, সেন্ট্রালাইজড এসি এখানে, আর সাইডে বেড সাইড টেবিল তো আছে, আর ওই সাইডে দুটো আপনার চেয়ার আছে, একটা টেবিল আছে। এই সাইডে আপনার ভিউ, এই রুম থেকে তো কোনো ভিউ খুব একটা ভালো নেই, কারণ এটা গ্রাউন্ড ফ্লোর না, অ্যাকচুয়ালি গতকাল ভুল বলেছিলাম, এটা ফার্স্ট ফ্লোর। তো এখান থেকে খুব একটা ভালো ভিউ আসছে না। আর এই সাইডে বাথরুমটা বেশ নিট অ্যান্ড ক্লিন। চলুন, আমি ফ্রেশ হয়ে নিয়েছি, এইবার চেক আউট করবো। বেরিয়ে যাই, হোটেলের রুমটা ছেড়ে দিই। তো এই সাইডে অবশ্য একটা স্পা, যেটা দেখিয়েছিলাম গতকাল, এখানে ওই ট্যারিফ দেওয়া ছিল। চলুন একবার ওটাও দেখে নিই। এই ফ্লোরটাতেই মোস্ট প্রবলি হেঁটেই উঠছি। তো আপনার এই প্রত্যেকটা আপনার স্টিয়ার কেসের এক এক সাইডে এইরকম করে খুব সুন্দর করে ডিজাইন করা আছে ওয়ালে। আর আপনার এই সাইডে এখানে সেকেন্ড ফ্লোরে এখানে রুমসগুলো, আর এই সাইডেই মনে হয় স্পা সার্ভিসটা এইখানে আছে, এই যে এখানে। তো অ্যাকোয়া স্পা, তো এখন মনে হচ্ছে না কেউ বুক করেছে, তো এখন খালি আছে, জাস্ট দেখিয়ে নিচ্ছি। এইরকম একটা ইনফ্রাস্ট্রাকচার এখানে স্পায়ের জন্য। চলে এলাম রিসেপশন এরিয়ায়, আগেও দেখিয়েছি বহুবার, তাও আরেকবার দেখাই। আমি চেক আউট করবো বলে দিলাম, ওনারা রেডি করছেন আমার বিলসগুলো, কারণ গতকাল এখানে ডিনার করেছি, তাই জন্য ওইটাই হয়তো একমাত্র ফুড বিল হবে। তাছাড়া তো আমি অলরেডি বুক করে, মানে ফুল পেড করেই এখানে বুকিং করেছিলাম। তো আমি এই হোটেলটা বুক করেছি কিন্তু মেক মাই ট্রিপ থেকে। তো এইটা হলো সুমি ভিস্তা দেখাচ্ছে বাইরে, আমি মোস্ট প্রবলি দেখেছিলাম সুমিতেল ভিস্তা। তো যেমন আগেও বলেছি, সুমিতেলের এখানে দার্জিলিংয়ে 3টে হোটেল আছে, এইটা ভিস্তা, আরও দুটো আছে। তো একটা তো অলরেডি ভুল করে, যেটা ফার্স্ট দিন চলে গেছিলাম। আচ্ছা, চেক আউট হয়ে গেছে, বেরিয়ে এলাম। বুঝতেই পারছেন কতটা ঢালু, কতটা উঠে এসেছি বুঝতেই পারছেন। তো এইবারের মতন শেষবার হয়তো এই রাস্তা দিয়ে নামছি।
তো বাই দ্য ওয়ে যেটা আমি রিয়েলাইজ করেছি, দেখেছি এখানে এসে আসার সময়, এই যে এই রেস্টুরেন্টটায় যেটা বলছিলাম আমি খাবো, তো এই নরওয়াং, নরওয়াং এই রেস্টুরেন্টটা, জানি না নামটা ঠিক বলছি নাকি, এখানে একটা খুব সুন্দর আপনার সেলফি নেওয়ার জন্যে একটা প্রভিশন করা আছে, নিয়ে নিলাম আমিও। আর নামার সময় খেয়াল করেছেন কিনা জানি না, একটা রুম দেখাচ্ছিলাম একটা হোটেলে, যেখানে কিন্তু ওই দেখে মনে হচ্ছিল ডমেটারি, আপনার ওই ডাবল বেডেড না, ওই একটার উপরে একটা যে বেডগুলো থাকে ওই রকম ইনফ্রাস্ট্রাকচার ছিল ওই রুমটায়। তো এখানে এলাম, মানে ওনার মনে হয় ঘর গেছিলেন, ওনার হয়তো পাশেই হয়তো বাড়ি হবে। তো কিছুক্ষণ ওয়েট করে তো উনি এসে গেছেন, এখনও ফুল ফ্লেজে চলেনি, খুব ছোট রেস্টুরেন্ট, কিন্তু খাবার কিন্তু বেশ ভালো। তো আমি একটা মোমো অর্ডার করে দিলাম আমার জন্যে, ভেজ। তো ওই প্যান ফ্রাইড মোমো বললাম। তো ওনাকে অ্যাকচুয়ালি জিজ্ঞেস করলাম কোনটা বেটার হবে, তো উনি বললেন এই ভেজ মোমো নিচ্ছিলাম, উনি বললেন যে ভেজ ফ্রাইড নিতে, তো ওটাই নিয়ে নিলাম। তো দেখা যাক মোমোটা প্রিপেয়ার হোক। একটা জিনিস ভালো লাগলো, এইখানে কিন্তু একদম ফ্রেশলি প্রিপেয়ার হচ্ছে, মানে ফ্রিজার থেকে বার করে এইটা হয়তো ফ্রাই হবে না, তো একদম আমার সামনেই এটা প্রিপারেশন চলছে। চলুন সেটাও দেখাচ্ছি আপনাদের। এরকম ফ্রেশলি প্রিপেয়ার যদি দেখেন, চোখের সামনে ফুড হচ্ছে, তাহলে কিন্তু খিদেটাও বেড়ে যায়, অ্যাজ ওয়েল অ্যাজ আপনার একটা ভরসাও আসে যে খাবারটা একদম ভালো সঠিক হবে। তো যাই হোক, বেশ ঠিক করেছি। আপনাদের দোকানটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই, এখানে কি পাওয়া যায়। বেশ সুন্দর সাজানো, কিন্তু ছোট হলেও। আর আমি গুগল রিভিউস দেখেছিলাম, বেশ ভালোই, ফুড সত্যিই ভালো। তো এখানে দেখা যাক আজকে কেমন বানায়। আর এখানে একটা বেশ টিবেট ম্যাপ দেখছি। অ্যাকচুয়ালি এই আমার এই যেই হোটেলটায় চেক আউট করে গেলাম, এর সামনে কিন্তু একটা মিউজিয়াম আছে, এই টিবেটিয়ান মিউজিয়াম। তো সেটাতেও যাব, কারণ ওটা খুব নিয়ারার। তো আজকে অ্যাকচুয়ালি পুরো মানে প্ল্যানটা একটু ঘেটে গেছে, যেহেতু আমি আলাদা হয়ে পড়েছি, তো আমি নিজের মতনই ঘুরি। কারণ পাপিয়ারা ওখান থেকে শুনলাম ফোন করেছিল, ওরা মহাকাল ওই মন্দির আছে ওইখানে যাচ্ছে। তো আমি বললাম ওদের যেতে আমি ওদের জয়েন করব। তো চেক আউট করে এখানে মোমো খেতে বসে গেছি। আর সবচেয়ে মজার কথা, আপনারা হয়তো ভাবছেন অলরেডি তো কেভেন্টাসে এত খেয়ে এলাম, আবার মোমো। তো আসলে এখানে এত রেস্টুরেন্ট কভার করার জন্য কিচ্ছু করার নেই। তো এক প্লেটই মোমো দেখি খেয়েই নেবো, ভালো হলে তো পেট ভর্তিতেও খাওয়া যায়। খুব সুন্দর কিন্তু রেস্টুরেন্টটা সাজানো, বেশ সাজানো গোছানো, ছোট্ট। কিন্তু এই প্রিপারেশন টাইমে আমি বেশ ভালো করে ঘুরে দেখে নিচ্ছি, আপনাদেরও দেখাচ্ছি। তো ফাইনালি আমার মোমো প্রিপেয়ার হয়ে গেছে, এসে গেছে, দারুণ সুন্দর লাগছে কিন্তু দেখতে। খিদেটা মনে হচ্ছে আবার বেড়ে গেছে। এখানে কিছু সসেস আছে, দেখি ওই রেড সস তো নিতেই হবে। তো চলুন দেখি কেমন মোমোটা বানিয়েছে আজকে।
দারুণ 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 খাচ্ছি কিন্তু, বেশ ভালো বানিয়েছে। এটা কিন্তু ভেজ মোমো, ভুল করবেন না যে এটা চিকেন বা অন্য কিছু। একদম ভেজ মোমো, কিন্তু অনেকটা প্রন প্রন লাগছে, দূর থেকে মনে হবে যেন প্রন ফ্রাইড। তো দারুণ খাচ্ছি, বেশ ভালো বানিয়েছে। অবশ্যই রেকমেন্ড করবো এই রেস্টুরেন্টে এসে আপনারা এই ফ্রাইড মোমো ট্রাই করতেই পারেন। আমি এই রেস্টুরেন্টের ম্যাপসের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। মোমো বেশ ভালোই খেলাম। তো যাবার পথে ওই মিউজিয়ামটায় যাচ্ছিলাম, মিউজিয়ামও দেখাবো। তো যাবার পথে একটা সুন্দর বাইরে থেকে বেশ সাজানো গোছানো একটা দোকান চোখে পড়লো, ঢুকে পড়লাম। দারুণ সুন্দর লাগছিল কিন্তু বাইরে ওই ইয়েলো কালার পেন্টিং করে বেশ সুন্দর অ্যাট্রাকশন, মানে অ্যাট্রাকটিভ করেছে, দোকানে ঢুকতে বাধ্য করলো আমাকে। তো এসে দেখলাম এইটা একটা মানে ওই সোভিনিয়ার শপ টাইপের, অনেক টাইপের এই দার্জিলিংয়ে সুন্দর জিনিস, ঘর সাজানোর আপনার সোভিনিয়ার মেনলি। তো এই জিনিসটা খুব পছন্দ হলো, এইটা আমি নিয়ে নিলাম। তো দাম পড়লো 200 না 250 টাকা, কিন্তু বেশ সুন্দর দার্জিলিং লেখা। তো এইটাই একমাত্র জিনিস নিলাম। তাছাড়া এখানে কিন্তু অনেক কিছু আছে, কার্ড, আপনার ফ্রিজ ম্যাগনেটস, আপনার টি শার্টস, কফি মাগ, অনেক কিছু। নাম দ্য ইয়েলো বক্স। তো এই যেই আপনি মোমো খেলাম ওই রেস্টুরেন্ট থেকে ওয়াকিং ডিস্টেন্স, হার্ডলি হয়তো 2-3 মিনিট লাগে এখানে আসতে। খুব সুন্দর, এখানে কিন্তু মেয়েদেরও ভালো আপনার টি শার্টস অনেক কিছু দেখতে পাচ্ছি, অনেক কিছু আছে। তারপরে রাইটিং প্যাডস, ডায়েরি, অনেক কিছু আছে। আর আমি যেটা নিলাম ওটা কিন্তু হলো শর্ট গ্লাস, যদিও বা আমি ওটা ইউজ করবো না, ওটা একটা ওই আপনার শোকেসে সাজানোর জন্যই নিচ্ছি। কিন্তু দার্জিলিং লেখা একটা সুন্দর একটা আপনার মোস্ট প্রবলি কোনো একটা কাস্টমাইজড ওটা স্টিকার করে ওপরে শর্ট গ্লাসের ওপরে লাগানো আছে, খুব সুন্দর লাগলো। তো আজকে এখানেই রাখি। তো কালকে ওই মিউজিয়ামে যাচ্ছি, ওখানে কি করলাম সেটা অবশ্যই দেখাবো। তো আজকের জন্য ভিডিওটা এখানেই থাক। আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন। আর অবশ্যই অবশ্যই ভালো থাকবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে কালকে আবার। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। ভালো থাকবেন।